Hello dear student, welcome back to the online class on behalf of Progressive Nursery School and Model School. I am Shamapti Pal. তো চলো শুরু করা যাক। গত ক্লাসে আমরা মডেল 7 এর আনসিন 5, 6, 7, 8, 9 পর্যন্ত পড়ানো হয়েছিল। তো সেই ধারাবাহিকতায় তোমাদের আজকে আমি 10 নাম্বারটা বুঝিয়ে দিব। তো চলো। আচ্ছা 10 নাম্বার দেখো কি বলেছে, রিড দ্য ইনস্ট্রাকশন about keeping your room clean। যে কিছু নির্দেশনা দেয়া আছে তোমাদের নিচে যে প্রশ্নের about keeping your room clean, তোমার রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু নির্দেশনা দেয়া আছে। and then answer the following questions, এবং তার এই নির্দেশনা অনুযায়ী তুমি যে তিনটা প্রশ্ন থাকবে, তোমার যে তিনটা প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলো আনসার করবে। তো সেটার নিয়মগুলো আমি তোমাদেরকে কখনোই কোনো ব্যাপারে আমি তোমাদেরকে কখনোই, তোমরা ক্লাসেও দেখে থাকবে, তোমাদেরকে আমি মুখস্থ করার জন্য অলওয়েজ নিরুৎসাহিত করি। কখনোই বলি তোমরা যে মুখস্থ করো, তোমরা জিনিসটা বুঝবে। এবং এখানেও দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের মুখস্থ করার কিচ্ছু নাই। তো তোমরা প্রথমে এই যে নলেজ একটা প্রশ্ন দেওয়া থাকে যেটা জ্ঞানমূলক, হোয়েন ডু ইউ সুইপ ইউর রুম, তুমি কখন তোমার রুমটা পরিষ্কার করবে। দেখো এটা কি শিখার কিছু আছে? তুমি তোমার রুম কখন পরিষ্কার করবে? তুমি সকালে করতে পারো, তুমি তাই লিখতে পারো ইন দ্য মর্নিং, তুমি বিকালে করতে পারো ইন দ্য ইভিনিং, তুমি তুমি রাতে করতে পারো এট নাইট। সো তুমি যখন করবে তুমি এটা বুঝে লিখতে পারো। তখন তাহলে তোমার আনসারটা কিভাবে লিখতে হবে? যখন তুমি এটা জ্ঞানমূলক প্রশ্নটা লিখবে, তুমি নলেজ লিখে, ধরো তুমি এরকম আনসার লেখার সময় তুমি আনসার নং 10 লিখে এখানে তুমি লিখবে নলেজ। নলেজ লিখে তখন তুমি বক্স করার দরকার নেই, অনেকেই বক্স করে, কিন্তু আমি কখনোই বলি না যে বক্স করো। বাট নলেজ লিখে তুমি স্টেপ বাই স্টেপ প্যারা আকারে লিখবে। হোয়েন ডু ইউ সুইপ ইউর রুম, তখন তোমাকে বলছে তুমি কি লিখবে যে আই সুইপ মাই রুম ইন দ্য ইভিনিং। যেহেতু আমরা বিকালে ফ্রি থাকি, তোমরা যেহেতু বিকালবেলায় বেশি ফ্রি থাকো, তাহলে তুমি লিখতে পারো যে আই সুইপ মাই রুম ইন দ্য ইভিনিং। সরি, এখানে একটা দা বসবে, ইন দ্য ইভিনিং। সেম তুমি যখন নলেজ লিখবে, নলেজটা আন্ডারস্ট্যান্ডিং লিখবে, মানে বুঝে যে এই যে নির্দেশনাগুলো দেয়া আছে, কতগুলো ইনস্ট্রাকশন দেয়া আছে, ইনস্ট্রাকশনগুলো অনুযায়ী মানে তুমি কি বুঝলা, তুমি কি আন্ডারস্ট্যান্ড করলে, এইগুলো এই ইনস্ট্রাকশনগুলো পড়ে তখন তোমাকে এই প্রশ্ন আনসার করতে হবে। তুমি সেম নলেজের নিচে একটু জায়গা রেখে তুমি আন্ডারস্ট্যান্ডিং লিখে এরকম দিয়ে তুমি লিখবে হোয়াই শুড ইউ কিপ ইউর রুম ক্লিন, যে তুমি কেন তোমার রুম পরিষ্কার রাখবে। তাহলে আমরা রুম কেন পরিষ্কার রাখি? আমাদের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য, অথবা আমাদের বডিকে ফিট রাখার জন্য। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই কি সুস্থতার লক্ষণ। তো তুমি লিখতে পারো যে I should keep my room clean to keep my body fit or to keep my mind fresh। তো এটাও কিন্তু দেখো শিখার কিছু নাই। তো সেম ভাবে তুমি যখন এটা লিখবে, আমি অ্যাপ্লিকেশনটা মুছে দিচ্ছি। সেম ভাবে তুমি যখন নলেজ লিখবে, এইভাবে তুমি নলেজ অ্যাপ্লিকেশনের নিচে নলেজ লিখবে। নলেজ লিখে তুমি লিখবে যে আই শুড সুইপ মাই রুম, অথবা ক্লিন মাই রুম to keep my mind fresh। এটাও লিখতে পারো, অথবা এটাও লিখতে পারো যে টু কিপ মাই মাইন্ড ফ্রেশ, অথবা কিপ মাই বডি ফিট, এই দুইটাই লিখতে পারো। তো এই যে হলো, তারপরে তুমি এই যে আন্ডারস্ট্যান্ডিং, মানে তুমি এটা কি বুঝলে, তুমি কি বুঝলে এই ইনস্ট্রাকশনগুলো পড়ে, এটার উপর ডিপেন্ড করে, বোঝার উপর ডিপেন্ড করে তুমি নিজের প্রশ্নের উত্তর দিবে। দেখো তোমাকে এখানে নির্দেশনাগুলো দেয়া আছে। কি বলছে যে
রিড দ্য ইনস্ট্রাকশন যখন বলছে, এই যে ইনস্ট্রাকশন গুলো আছে তুমি এটাকে ফলো করবা। এটা বলছে যে কিপ ইউর বুকস ইন এ বুক সেলফ, যে কিপ ইউর বুকস, তোমার বইগুলো কোথায় রাখবে? একটা বুক সেলফে রাখবে। তারপরে কিপ বুক অন দা রিডিং টেবিল হোয়েন ইউ নিড দেম, যে বইগুলো তুমি পড়ার টেবিলে রাখবে, কারণ যখন তোমার প্রয়োজন হয়, যেটা তুমি হাতের কাছে পাও, পড়তে তোমার প্রয়োজনে তোমার পেতে সুবিধা হয়। তারপরে কিপ এ ওয়েস্ট বাস্কেট ইন ইউর রুম, তোমার রুমে একটা কি করবে, তোমার ওয়েস্ট মানে ময়লা জিনিসপত্র অথবা যেগুলো তোমার প্রয়োজন নেই এই জিনিসপত্র ফেলে দেওয়ার জন্য একটা কি রাখবে? ওয়েস্ট বাস্কেট, একটা ঝুড়ি রাখবে। তারপরে পুট এনি ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন দ্য বাস্কেট, যে কোনো তোমার ওয়েস্ট যেগুলো তোমার প্রয়োজন নেই এই জিনিসপত্রগুলো ম্যাটেরিয়ালসগুলো তুমি বাস্কেটে ফেলবে। সুইপ ইউর রুম রেগুলারলি, তুমি নিয়মিত তোমার রুম কি করবে? ঝাড়ু দেবে। এই যে তোমাকে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ওরা কিন্তু তোমাকে বলেই দিচ্ছে যে তুমি রুমটা কিভাবে পরিষ্কার রাখবে। সো তুমি তো তাহলে তোমার মুখস্থ করার কি প্রয়োজন বলো? তুমি এই যে জিনিসগুলো ইনস্ট্রাকশনগুলো তুমি নিয়ে লিখতে পারো। জাস্ট এখানে ওরা তোমাকে মিন করেছে, আর তুমি লেখার সময় শুধু এই যে কথাগুলো তোমাকে বলেছে তুমি এগুলো চেঞ্জ করে তুমি সুন্দর করে লিখে দিবে। তাহলে তুমি কি লিখতে পারো? এই যে আন্ডারস্ট্যান্ডিংটা তুমি কি লিখতে পারো? সেম তুমি আন্ডারস্ট্যান্ডিং লিখে এরকম একটা দিয়ে তারপর তুমি লিখবা যে আই শুড কিপ, ইউর জায়গায় তুমি লিখবো মাই, আই শুড কিপ মাই বুকস ইন এ বুক সেল, হ্যাঁ, দেন আই কিপ বুকস অন দ্য রিডিং টেবিল হোয়েন আই নিড দেম। তারপর তুমি আবার লিখতে পারো দেন আই কিপ এ ওয়েস্ট বাস্কেট ইন মাই রুম, হ্যাঁ, তারপরে আই শুড পুট এনি ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইন দ্য বাস্কেট। এট লাস্ট, যেহেতু তুমি লাস্ট ইনস্ট্রাকশনটা লিখবা এই জন্য তুমি লাস্টে লিখবা এট লাস্ট আই সুইপ মাই রুম, এট লাস্ট আই সুইপ মাই রুম রেগুলারলি। যেহেতু আমার জায়গা নেই আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই যে 1 2 3 4 5টা ইনস্ট্রাকশন আছে, তুমি ফার্স্ট ইনস্ট্রাকশনটা এট ফার্স্ট আই শুড দিয়ে শুরু করলাম। এট ফার্স্ট আই শুড কিপ মাই বুক ইন এ বুক সেলফ, then I keep books on the reading table when I need them. তারপরে তুমি I keep a waste basket in my room, হ্যাঁ, then I should put any waste materials in the basket at last. যখন তুমি লাস্ট সেন্টেন্সটা লিখবা, ওদের যে ইনস্ট্রাকশন লাস্ট ইনস্ট্রাকশন লিখবা, তখন তুমি at last শব্দটা ইউজ করবা। তাহলে হয় যে এট ফার্স্ট দিয়ে তুমি শুরু করলা, এট লাস্ট দিয়ে তুমি শেষ করলা, তাহলে তোমার জিনিসটা সুন্দর দেখা যায়। তখন তুমি লিখবা এট লাস্ট আই সুইপ মাই রুম রেগুলারলি, বাস এটা এখানে সিরিয়ালি তুমি ইনস্ট্রাকশনগুলো লিখে দিলা, জাস্ট একটু চেঞ্জ করে। তো তোমরা দেখলা যে এখানে মুখস্থ করার কিছুই নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা 10 নম্বরে তোমাদের এরকমই থাকে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেই ইনস্ট্রাকশনগুলোকে ফলো করে জাস্ট তোমাদেরকে অ্যাপ্লিকেশন, আন্ডারস্ট্যান্ডিং আর নলেজ এই 3টা প্রশ্নের আনসার দিতে হয়। তো এই ছিল আজকের এই পর্যন্তই। পরবর্তী তোমাদের অন্য টপিক নিয়ে আমি আবার কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো। থ্যাংক ইউ।